হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। আবার নতুন একটা ভিডিও আপনাদের স্বাগতম। আমি লিখন আছি আপনাদের সাথে। তো আমি আজকে দেখাবো কিভাবে আপনারা ফেসবুকের খুব গুরুত্বপূর্ণ একটা সেটিংস অন করে রাখবেন। আমরা সবাই দৈনন্দিন জীবনে সবাই ফেসবুক ব্যবহার করি। আসলে ফেসবুক আমাদের সামাজিক যোগাযোগের সব থেকে বড় মাধ্যম। তো বেশি কথা না বলে ছোট একটা ইন্টারভিউ নিয়ে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে প্রথমে একটা কথা বলি, অবশ্যই আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন এবং অল বেল আইকনটি বাজিয়ে দিয়ে সবসময় পাশে থাকবেন। আর আপনি ফেসবুক ব্যবহার করছেন, আপনার কোন মোবাইল কোন ডিভাইস দিয়ে ব্যবহার করা হচ্ছে সেটাও আমি আপনাদের দেখাবো যে আপনার মোবাইলটা কোন কোন জায়গা থেকে ডিভাইস করা লগ ইন করা আছে, ঠিক আছে। সো প্রথমে আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপটিতে চলে যাবো। এটা আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপ, আমরা এটাতে চলে যাবো। এটাতে ক্লিক করার পরে এই দেখুন, এটা কিন্তু আমার নিজস্ব ফেসবুক আইডি। যে আমি এই প্রোফাইলে চলে গেলাম। এই প্রোফাইলে চলে যাওয়ার পরে দেখুন, এটা আমার একদম নিজস্ব ফেসবুক আইডি। সব কিছু আমার নিজস্বভাবে ছাড়া আছে। সো আমি এখানে কোনো কিছুই কাজ করব না। এখানে কোনো কিছু কাজ না করার আগে আমরা প্রথমে চলে যাব, এদের 3 ডট আইকন আছে, এই 3 ডট আইকনে আমরা ক্লিক করব। এই 3 ডট আইকনে ক্লিক করার পরে স্ক্রল করে একটু নিচে আসবো। স্ক্রল করে একটু নিচে আসার পরে আসলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বহুত ইন্টারফেস আছে, অনেক ইন্টারফেস আছে, কিন্তু এখান থেকে কোন ইন্টারফেসে আপনারা চাপ দিবেন সেটা তো আপনারা বুঝতে পারছেন না, তাই না? তো আমি অত ভাবা চিন্তার কিছু নেই, আমি যেহেতু আছি সেহেতু আপনারা অবশ্যই বুঝতে পারবেন। সো আমরা এই যে নিচে যে অপশনটা আছে নিচে যে অপশনটা আছে সিটিং অ্যান্ড প্রাইভেসি, আমরা এই অপশনটাতে ট্যাপ দিব। আমরা এই অপশনটাতে ট্যাপ দিব। এই অপশনটাতে ট্যাপ দেওয়ার পরে এই যে এইখানে যে লেখা আছে সেটিংস, ওই সেটিংসে ক্লিক করবো। সেটিংসে ক্লিক করার পরে দেখুন নতুন একটা ইন্টারফেস শো হচ্ছে গাইস। দেখুন নতুন একটা ইন্টারফেস শো হচ্ছে। আমরা একটু স্ক্রল করে নিচে আসবো। স্ক্রল করে নিচে আসার পরে দেখুন এখানে লেখা আছে যে পার্সোনাল ইনফরমেশন, নার্স প্লেট, স্পোর্টস, অ্যাড, পেমেন্ট, যাবতীয় অনেক কিছু লেখা আছে। সেখান থেকে আমরা কোনো কাজ করব না। এখান থেকে কাজ না প্রথমে আমরা চলে যাব সিকিউরিটি অ্যান্ড লগ ইন এই অপশনটাতে। সিকিউরিটি অ্যান্ড লগ ইন এই অপশনটাতে চলে যাব। এই অপশনটাতে চলে যাওয়ার পরে এখানে ট্যাপ দিব। এখানে ট্যাপ দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচে আসবো। একটু স্ক্রল করে নিচে আসার পরে দেখেন ফেসবুকের যাবতীয় কাজ কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। যেমন এখানে কি কি পাবেন আমি একটু আপনাদের বোঝাই যে এখানে আপনি কি কি পাবেন। এখানে আপনি পাবেন চেক ইওর ইম্পোর্ট সিকিউরিটি সেটিংস পাবেন। তারপরে আপনার কোন কোন ডিভাইসে লগ ইন করা আছে, ওপো A57 খুলনা বাংলাদেশে লগ ইন করা আছে। তারপরে চেঞ্জ পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। তারপরে এখানে লেখা আছে যে ইউজ টু ফ্যাক্টর আউটেকশন, এখানে কাজ করতে পারবেন। তারপরে এখানে লেখা আছে যে আউটেজ লগ ইন। সো আপনাদের ফেসবুক যেহেতু হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে সেহেতু আপনারা প্রথমত যে কাজটা করবেন সেটা হলো একটু স্ক্রল করে নিচে আসার পরে দেখুন যে একটা ইন্টারফেস শো করছে ইউজ টু ফ্যাক্টর অ্যানিমেশন। এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে অলরেডি দেখুন আমার একটা ইন্টারফেস শো হচ্ছে, ঠিক আছে। এখানে একটা ইন্টারফেস শো হচ্ছে। সো আপনি যদি টু ফ্যাক্টরটা অন করতে চান এখানে ট্যাপ দিবেন। আপনি টু ফ্যাক্টরটা অন করতে চাইলে এই মাঝ অপশনটা এখানে ট্যাপ দিবেন। এখানে ট্যাপ দেওয়ার পরে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে অলরেডি কিন্তু আপনার ফোনে একটা SMS যাবে। আপনার যে সিম দিয়ে খোলা সেই সিমে একটা SMS যাবে। সেই SMS-এ আপনার কোডটা দিতে হবে। সো আমার যে ফোন নাম্বার দেওয়া, এই ফোন নাম্বার আসলে এই ফোনে নাই, সেই জন্য আমি SMS-টা আমি দিতে পারলাম না, আপনাদের দেখাতে পারলাম না। এখান থেকে আপনারা করে নেবেন খুব সুন্দরভাবে। আর একটি কথা, আপনার ফেসবুক আইডি কোন কোন ডিভাইসে লগ ইন করা আছে সব কিছুই কিন্তু আপনারা দেখতে পারবেন, যে কোথা থেকে লগ ইন করা আছে বা কোন জেলা থেকে বা কোন স্থান থেকে লগ ইন করা আছে এগুলো আপনি দেখতে পারবেন। সো কীভাবে দেখবেন এটা তো ভাবছেন। সো ভাবার কোনো বিষয় নাই, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন একটা ইন্টারফেস আছে, এই যে ওপো A57 খুলনা বাংলাদেশ। সো আমরা এই যে সি অল অপশনটা আছে এটাতে ক্লিক করবো। এটাতে ক্লিক করার পরে দেখুন আমার একটা ইন্টারফেস শো হচ্ছে। আমার আইডি কোথায় কোথায় লগ ইন করা আছে দেখুন। আমার একটা ইন্টারফেস শো হচ্ছে ওপো
Oppo A57 4G খুলনা বাংলাদেশ, Oppo A57 কক্সবাজার, Oppo A57 রাজশাহী, অ্যান্ড্রয়েড হাকিমপুর বাংলাদেশ, আমার নিজ স্থান হাকিমপুর বাংলাদেশ, Oppo A57 ঢাকায়, আমি ঢাকায় গিয়েছিলাম, Oppo A57 হাকিমপুর এরকম দেখুন আপনি সব এই জায়গায় কিন্তু আপনি দেখতে পাবেন। এর দেখুন স্ক্রল করে নিচে আসলে যতটা আপনার করা আছে আপনি সব দেখতে পারবেন। তো এখান থেকে যদি আপনি লগ আউট করতে চান যে আপনার ডিভাইস বাদে অন্য কোনো ডিভাইসে আপনার আইডি লগ ইন থাকবে না, সো আপনি এখান থেকে আপনার আপডেট সব ফোন থেকে লগ আউট করে নিতে পারবেন। সো লগ আউট করার জন্য প্রথমে আপনার যে কাজটা করতে হবে সেটা হলো প্রথমে আপনার যে নিচে একটু হয়েছে লগ আউট অফ অল সেশনস এটা আছে, আপনারা এটাতে ট্যাপ দিবেন। এটাতে ট্যাপ দেওয়ার পরে নতুন একটা ইন্টারফেস হবে। সবাই লক্ষ্য করুন আপনার ডিভাইস বাদে কিন্তু অলরেডি সব ডিভাইস থেকে আপনার আইডি লগ আউট হয়ে যাবে শুধু 1 সেকেন্ডের ভেতরেই। সো আমি এখান থেকে লগ আউট অপশনে ক্লিক করবো। এখানে যে লগ আউট অপশন আছে এখান থেকে আমি লগ আউট অপশনে ক্লিক করবো। এখান থেকে লগ আউট অপশনে ক্লিক করার পরে নতুন একটা ইন্টারফেস দেখুন শো হচ্ছে। একটু ওয়েট করেন, দেখুন নতুন একটা ইন্টারফেস কিন্তু শো হয়েছে। সো অলরেডি কিন্তু আমার কিন্তু সব ডিভাইস থেকে আমার আইডি কিন্তু লগ আউট করা হয়ে গিয়েছে। সো এভাবে আপনি ফেসবুকের যাবতীয় সেটিংস আপনি করে রাখবেন। আমি আবারও নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে খুব সুন্দরভাবে, আপনারা সেটা দেখে নেবেন। আর অবশ্যই অল বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে এত সুন্দর সুন্দর ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।